মাছ চাষে দিলে মন দেশের হবে উন্নয়ন। প্রিয় দর্শক, উন্নয়ন যে শুধু দেশের হবে তা নয়, উন্নয়ন কিন্তু আপনারও হবে। তো বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত হচ্ছে এই মাছ চাষ। এই মাছ চাষ করে অনেক বেকার যুবক ভাইয়েরা পেয়েছে কর্মসংস্থান, অনেকের হয়েছে ভাগ্য বদল। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি মূলত তেলাপিয়া চাষ, 10,000 তেলাপিয়া চাষে আয় ব্যয় সম্পর্কে আপনাদের মাঝে একটা প্রতিবেদন তুলে ধরবো। তো আমি এখন অবস্থান করতেছি আমার নিজের চাষের পুকুরে। আমি সবসময় আপনাদের মাঝে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরি। তো আজকে আমি আমার পুকুরে কিভাবে আমি তেলাপিয়া চাষ করি, বা এই 10,000 তেলাপিয়া চাষ করে কিভাবে আপনারা কত টাকা খরচ হবে, কত টাকা লাভ হতে পারে, কী পরিমাণ খাদ্য লাগতে পারে, কী সাইজ হলে বিক্রয় করবেন, সার্বিক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক, এই তেলাপিয়া মাছ চাষ আমাদের বাংলাদেশে কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং প্রসিদ্ধ। এই তেলাপিয়া মাছ চাষ অত্যন্ত সহজ একটা পদ্ধতিতে আপনি চাষবাস করা যায়, এটার রোগবালাই অনেক কম। তো এই তেলাপিয়া মাছ চাষ আপনার মিশ্র চাষ হিসেবে আপনারা কিন্তু করতে পারেন। একটা পুকুরে আপনি শতাংশে 200 পিস বা 250 পিস হারে আপনি তেলাপিয়া দিয়ে মাঝে কাপ জাতীয় মাছ দিতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি মিশ্র চাষ করবো, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। রুই, মৃগেল, সিলভার কাপ এগুলো দিয়েও কিন্তু চাষবাস করতে পারবেন আর কি। প্রিয় দর্শক, তো আমি আপনাদের যে বিষয়টা এখন উল্লেখ করতে চাচ্ছি, যে আপনারা যদি একক চাষ করেন তেলাপিয়া, সেক্ষেত্রে একক চাষ করাটাও কিন্তু সম্ভব। তো আপনি এখন যদি 40% বা 50% একটা পুকুর হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি সেখানে আপনার 10,000 পিস এককভাবে আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, এই তেলাপিয়া চাষ করতে গেলে আপনাকে প্রথমত ভালো জাতের রেণু সংগ্রহ করতে হবে। আপনাকে আগে এটা নার্সারিভাবে মাছটা পালন করতে হবে। করার পর আপনার এটা যখন মোটামুটি একটা সাইজ হয়ে যাবে, তখন আপনার এখান থেকে কাটাই দিয়ে বড় সাইজ মাছগুলো আপনার কিন্তু আপনার পুকুরে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যদি এখানে আমার পুকুরে যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে প্রাইমের মাছ, প্রাইম কোম্পানির মাছ। তো আপনি যদি মনে করেন কোয়ালিটির মাছও আমাদের এলাকায় খুব ভালো চাষবাস হয়, আপনার এসে তেলাপিয়াটাও অনেক ভালো। তো এখন তো আধুনিক যুগ, অনেক আসলে ব্র্যান্ড নেমে গেছে আর কি। তো সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেবো, আপনারা প্রথমে আগে এই মাছটাকে নার্সিং করবেন। নার্সিং করার পর একটা মোটামুটি সাইজ হয়ে গেলে তারপর আপনার সেটা আপনার কাটাই দিয়ে আপনার পুকুরে বড় মাছগুলো কিন্তু সেট করতে হবে আর কি। প্রিয় দর্শক, তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পুকুরে যে মাছগুলো দিয়েছিলাম, এই মাছগুলো আমি সংগ্রহ করেছি। এগুলো কিন্তু কেজিতে 13-14 কেজি ছিল আর কি। এই মাছগুলো মোটামুটি কিন্তু আমার 2.5 মাস 3 মাসের মধ্যেই হয়ে যাবে আর কি। তো আপনারা মোটামুটি তেলাপিয়া মাছগুলো আপনার 4 মাসে 5 মাসের মধ্যে এটা বাজারজাত করা সম্ভব, যদি আপনারা এটা সঠিকভাবে সঠিক খাদ্য দিয়ে আপনারা চাষাবাদ করেন আর কি। তো প্রিয় দর্শক, আমি এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এখন আমি যেগুলো তেলাপিয়া সংগ্রহ করছি, এগুলো মূলত প্রাইম কোম্পানির। আমি কিন্তু প্রাইম কোম্পানির তেলাপিয়া অনেকবার চাষ করেছি, কোয়ালিটিও করেছি। তো প্রাইম কোম্পানির মাছগুলো কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট আর কি। তো এখন ব্যাপারটা হলো যে আপনি এই মাছকে খাবার ম্যানেজমেন্টটা কীভাবে করবেন, এবং কেজি প্রতি আসলে কী পরিমাণ খাবার আপনার লাগতে পারে। তো আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের যেটা বলতে চাচ্ছি আর কি। তো এই যারা মোটামুটি মাছ চাষবাস ভালো বোঝে, তারা কিন্তু মাছকে অবশ্যই আপনার দুবেলা খাবার দিতে হবে দ্রুত প্রোডাকশন চাইতে গেলে। তো আপনি দুবেলা খাবার দিতে গেলে আপনি সকালবেলা ডুবন্ত ফিড কিন্তু ব্যবহার করতে পারেন। এই ডুবন্ত ফিড কিন্তু আপনি কারখানা থেকে বানিয়ে নিতে পারেন। আপনি ব্রান, ভুট্টা, খৈল বা কেক বা শুটকি এগুলো বিভিন্ন দিয়ে আপনি কিন্তু কারখানা থেকে বানিয়ে নিতে পারেন। আবার আপনার ভাসমান খাবারটা আপনাকে বিকেলবেলা দিতে হবে। তো এই ডুবন্ত খাবারটা আমরা সকালে দিই কেন? তো সারাদিনে এই ডুবন্ত খাবারটা কিন্তু মাছ খেয়ে নেয়। আর সচরাচর আপনি দেখবেন আসলে সবসময় কিন্তু পুকুরে পানির অক্সিজেনের যে ঘাটতিটা হয়, এটা কিন্তু রাতের বেলা। আপনি মাছ কোনো কারণে যদি রাতের বেলায় ডুবন্ত খাবারটা না খায়, তাহলে কিন্তু পুকুরের তলানিতে গ্যাস বা অক্সিজেন অভাব হতে পারে, গ্যাস সৃষ্টি হতে পারে। তাই ডুবন্ত খাবার সবসময় দিনের বেলা দিবেন, সকালবেলা। সারাদিনে মাছ এটা খেয়ে ফেলবে। আর ভাসমান খাবারটা আপনারা সবসময় রাতের বেলা দেওয়ার চেষ্টা করবেন আর কি। প্রিয় দর্শক, তো এখন মূল কথা হলো যে খাবার দেখেন, আমি কিন্তু এই যে কোয়ালিটির ফিড খাওয়াচ্ছি এটা। তো ভাসমান, এখন বিকেলবেলা আমি ভাসমান খাবার দিচ্ছি। তো এই কোয়ালিটির ফিড আপনারা আরও ভালো ভালো ব্র্যান্ডের ফিড আছে, আপনারা যার যেটা ইচ্ছা নারিশ আপনারা খাওয়াইতে পারেন, এটা কোনো বিষয় নয়। তো অবশ্যই প্রোটিন পার্সেন্টটা ভালো থাকতে হবে। তো আপনি মোটামুটি 1 কেজি মাছ তৈরি করতে গেলে আপনার মোটামুটি 1 কেজি 300 গ্রাম বা 200 গ্রাম খাবার হলে কিন্তু আপনারা 1 কেজি মাছ তৈরি করতে পারবেন।
তো 1 কেজি মাছ যদি আপনারা তৈরি করেন প্রিয় দর্শক, তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি আপনার আমি মনে করি যে 120 টাকা বা 115 টাকার মধ্যে আপনার কিন্তু 1 কেজি মাছ এই তেলাপিয়া বা মনোসেক্স মাছ তৈরি করা সম্ভব। তো আপনার এই তেলাপিয়া মাছ বা মনোসেক্স মাছের আরেকটি সুবিধা রয়েছে যে আপনার এটা কিন্তু মেডিসিন খরচটা খুবই কম লাগে, রোগ বালাইটা অনেক কম। সেক্ষেত্রে মাঝে মাঝে আপনি কিন্তু চুন লবণ এগুলো প্রয়োগ করলেই হয়ে যাবে। আপনারা 1 মাস পর পর পুকুরনাশক জীবাণুনাশকের ডোজটা করবেন। তো আসলে শিং মাছ বা ক্যাটফিশ জাতীয় মাছে যে অতিরিক্ত ঝামেলা বা ভাইরাস হলে যে হঠাৎ করে পুকুর নষ্ট হয়ে যায়, এরকম সম্ভাবনা তেলাপিয়ার মাছে খুবই কম রয়েছে আর কি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের বলতে চাচ্ছি যে 120 টাকা দিয়ে যদি এই তেলাপিয়া বা মনোসেক্স মাছ আপনি উৎপাদন করতে পারেন, তো এই মাছটা আপনি আসলে কয়টাই কেজি বিক্রয় করবেন? 4টা থেকে শুরু, 4টা 3টা বা 2টা, আপনি চাইলে 2টাও কেজি করতে পারেন। তো সচরাচর আমাদের রেডিমেড সাইজটা এলাকায় হচ্ছে আপনার 4টাই কেজি, 3টাই 4টাই কেজি, এটা সবসময় বাজারে বেশি চলে আর কি। তো আপনারা যদি 3টা 4টাই কেজি বিক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মোটামুটি 140-50 টাকার নিচে কখনোই বিক্রি করতে হবে না, যদি বাজার আপনি মোটামুটি খারাপও রয়ে যায়। আর বাজার ভালো পেলে আপনি 160-70 টাকা কেজি কিন্তু বিক্রয় করতে পারবেন। মোটামুটি কেজিকে 30-40 টাকা স্বাভাবিকভাবেই এটা লাভ করা সম্ভব। তো প্রিয় দর্শক, আমি মোটামুটি আজকে আলোচনা করছি যে 10,000 পিস মাছ আসলে কতটা ব্যয় করা যেতে লাগতে পারে, কতটা আয় করা যেতে পারে। তো আপনি যদি এককভাবে চাষ করেন, আমরা বলছি 40-50-60% পুকুরে কিন্তু আপনি 10,000 একক তেলাপিয়া চাষ করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো প্রিয় দর্শক, এই 10,000 পিস মাছ যদি আপনি 3টাই কেজি নিয়ে আসেন, তা আমি আপনাদের একটু হিসাব করে বলতে চাই যে 10,000 কেজি মাছ যদি আপনি 3টাই কেজি নিয়ে আসতে পারেন, মোটামুটি 3,333 কেজি মাছ, প্রায় 3,500 কেজির মতো মাছ হতে পারে। তো এইটা যদি আপনার হচ্ছে বাজার মূল্য ধরে বিক্রয় করেন 150 টাকা কেজি হইলেও মোটামুটি আপনার 5 লক্ষ টাকার মতো বিক্রি হতে পারে আর কি। আর এই 3,333 কেজি মাছ যদি আপনার হচ্ছে খরচ আমি দেখি, সেক্ষেত্রে কিন্তু 3,99,000, তার মানে 4 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো আসলে প্রিয় দর্শক, আমি আপনাদের সবসময় বলবো যে মাছ যত বড় করতে পারবেন, এটার ভ্যালু, বাজার ভ্যালু তত, আপনার এটার উৎপাদন তত পরিমাণে বেড়ে যাবে এবং আপনার হচ্ছে এই মাছগুলোর ডিমান্ডও বেশি থাকে, বাজার মূল্য বেশি পাওয়া যায়। তো এটা একটু লং প্রসেস, অনেকেই সময় দিতে চায় না। তো সচরাচর তেলাপিয়া মাছ যদি 2টাই কেজি করতে চান আপনি, তাহলে 10,000 পিস তেলাপিয়া কিন্তু আপনার 5,000 কেজি হচ্ছে। তো 5,000 কেজি মাছ আপনার মোটামুটি, এটা কিন্তু এই 5,000 কেজি মাছ আপনার 170 টাকার নিচে বিক্রি করতে হবে না। তো সেই ক্ষেত্রে প্রায় 8,50,000 টাকার মতো বিক্রি হবে। আর এই 5,000 কেজি মাছ আপনি যদি আমি খরচ বের করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 6 লক্ষ টাকার মতো বিক্রি হবে। তো আমার কথা হচ্ছে, আমি যেটা বললাম এটা আনুমানিক একটা হিসাব, এটা কিন্তু অ্যাকুরেট নয়। তো সেই ক্ষেত্রে আপনি 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা যদি 3 মাসে 4 মাসে যদি একটা প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারেন, আমি মনে করি যে এটা অনেক ভালো। তার কারণ যে অনেকে কিন্তু অনেক জায়গায় ইনভেস্ট করে লসের সম্মুখীন হচ্ছে, ভালো প্রফিট পাচ্ছে না। তাই আমি বলবো যে আপনারা এভাবে আধুনিক পদ্ধতিতে পরিকল্পিতভাবে এই তেলাপিয়া মাছ চাষ করে আপনারা অবশ্যই কিন্তু লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, এই মাছ চাষ করে অনেক তরুণ বেকার যুবক ভাইয়ের কর্মসংস্থান হয়েছে, অনেকের ভাগ্য বদল হয়েছে, অনেকে দুবেলা দুমুঠো পরিবারের মুখে আহার তুলে দিতে পারছে। তো প্রিয় দর্শক, আজকে আমার প্রতিবেদনের মূল বিষয়টি হচ্ছে যে 10,000 তেলাপিয়া মাছ চাষে আপনি কিভাবে চাষবাস করবেন, আয় ব্যয় কতটুকু হবে, খাবার কেমন লাগতে পারে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের পরামর্শ দেব, আপনারা উন্নত জাতের তেলাপিয়া চাষ করবেন এবং ভালোভাবে নার্সিং করবেন। আর এইভাবে এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আপনি যদি মাছ চাষ করতে পারেন, তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। আমি যে আমার পুকুরে, আমি কিন্তু তেলাপিয়া সবসময় চাষ করি না। তো আমি এই শীতের মধ্যে ঝুঁকি আসলে বেশি নেব না, এই জন্য আমি কিন্তু তেলাপিয়া মাছ দিয়েছি। আমি এখানে মূলত পাবদা মাছ বেশি চাষ করে থাকি আর কি। তো আমি আমার যে 3, 4, 5টা পুকুর রয়েছে, আমি কম্বাইন করে চাষ করি। একটাতে তেলাপিয়া, একটাতে হচ্ছে শিং মাছ, আমি শিং মাছ বেশি চাষ করি, আবার একটাতে হচ্ছে আপনার পাঙ্গাস বা মিশ্র চাষ করে থাকি আর কি। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা চাষবাস করলে আমি মনে করি মাছ চাষ করে যদি আধুনিক পদ্ধতিতে চাষ করতে পারেন, আপনারা কখনোই লসের সম্মুখীন হবেন না। তো মাছ চাষে দিলে মন, আপনার হবে উন্নয়ন। আমি আবারও বলতেছি, নিজের উন্নতি করতে গেলে, বেকারত্ব ঘোচাতে গেলে
কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে আজ থেকেই শুরু করুন। তো আসলে আমি আমার প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। আজকে যদি আমার প্রতিবেদনটি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, পরবর্তী ভালো প্রতিবেদন বা কৃষিভিত্তিক প্রতিবেদন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। খোদা হাফেজ।